এই যে বাবাজি, তাই সকাল সকাল জামাই সাজ সেজে কোথায় যাওয়া হচ্ছে শুনি? ও আপনাকে তো একটা কথা বলাই হয়, আমার তো একটা বড় অফিসে চাকরি হয়েছে। বড় অফিসে? তাহলে স্যালারিটাও নিশ্চয়ই অনেক বড়। তা বাবাজি, গত 3 মাসের যে বাড়ি ভাড়াটা বকেয়া আছে সেটা কি মাথায় আছে? তা কবে নাগাদ আমি আমার সেই টাকাটা পাচ্ছি শুনি? আচ্ছা, এই টাকা পয়সা বাড়ি ভাড়া চাওয়ার তো একটা সময় গময় আছে নাকি? আমি একজন চাকরিজীবী মানুষ, এখন একজন অফিসার মানুষ। একজন অফিসার মানুষকে আপনি এভাবে রাস্তার মধ্যে আটকে রেখে টাকা চাইতে পারেন না। দেশ থেকে কি রেসপেক্ট শব্দটা উঠে গেছে? হ্যাঁ, 70,000 টাকা স্যালারি পাবো, আপনারে 6 মাসের টাকা দিয়ে দিব একসাথে, খুশি থাকবেন, ঠিক আছে? এখন সরেন সামনে থেকে। হারান ভাই, ময়লা হলা প্রতিদিন আপনারা খুঁজা পায় না, 6 মাসের ময়লার বিল পাইবো আপনারা না ভাই আমার লগে কালকে করে আপনি টাকাটা দিয়ে দেন। তোরে আমি দিব থাবর থাবর। ভাই কি স্যার ডাকবি? স্যার, ভাই ডাকা বন্ধ। ঠিক আছে স্যার। দেখছেন খালুজান বাপ ডাকি? নতুন চাকরি পাইছে তো, তাই ওর শরীরে এখন হাই ভোল্টেজ কারেন্ট, বুঝতে পারলি? কই খালুজান, আমিও তো চাকরি করি, আমার শরীরে তো কারেন্ট আয় না। তুই যে চাকরি করিস, কারেন্ট তোর শরীরের কাছে আসতে লজ্জা পাই। যা যা যা, কারেন্ট আসা লাগবে না, ওই ভালো করে কাজগুলোর যত্ন নে। কি দেব আপু? কি খাবার আছে? খাসি, মুরগি, গরু, ইলিশ, রুই, তেলাপিয়া, কাসকি মাছ, সবজি। আচ্ছা, সবজি দিয়ে একটা খাবার নিয়ে এসো। আচ্ছা বসেন, আনতাছি। জি, খাওয়ার কি আছে? এই খাসি, গরু, মুরগি, রুই, তেলাপিয়া, কই মাছ, সবজি। লাস্টেরটা কি? সবজি। সবজি দিয়ে 1 প্লেট ভাত লয়ে এসো, চিকনে আনবা, ওই মহিলা যেন বুঝতে না পারে। সবজি দিয়ে ভাবলেন জন্য। গরুর মাংসটা যা হয়েছে পুরা মোমের মতো নরম, আর কি টেস্ট! বিল কত হয়েছে? কত হয়েছে? স্যার, ওই আবার 55 টাকা আর ওনার 125 টাকা। 125 টাকা হয় কেমনে? গরুর গোশত হলো 100 টাকা আর ভাত হলো 25 টাকা, তাহলে মোট হয়েছে 125 টাকা। খাইলাম যে সবজি দিয়া। আপু আপনি শুনছেন না ভাই, গরু মাংস দেখাইছে? হ্যাঁ, আমি তো নিজ কানে শুনছি। গরুর মাংস কত? 125। ভাই আছে তো 100 টাকা। আইতে বহার আগে হুশ ছিল না? 125 টাকা দিতে হবে। দেন 25 টাকা ধার দেন না, অফিসে গিয়ে শোধ করে দিবনি। সরি, আমি না পারবো। ঠিক আছে, 100 টাকাই দেন, 25 টাকা পরে এসে দিয়ে দেন, না দিলে কিন্তু খবর আছে। দেন। আর বাবা একটু কম নিয়ে বুঝছেন, কই থেকে যায় চাইলে দিতে হবো অর্ডার। স্যার চলে আসছে, ভালো করছেন, প্রথম দিন তো লেট করছেন। আসলে এটা হচ্ছে আপনার চেয়ার, আপনি এই যে বসবেন। স্যার এই কোনো কিছু লাগলে মোরে একটু বলাবেন, ঠিক আছে? যাও, আমার জন্য একটা ক্যাপাচিনো কফি বানায় আনো। জি। কি কফির কথা বললেন স্যার? স্যার ঘটনা হয়েছে কি, এখন তো শীতকাল না, ওই কফি পাওয়া যায় না, সবুজটাও পাওয়া যায় না, সাদাটাও পাওয়া যায় না। কফি যেটা আমরা রেস্টুরেন্টে খাই। হোটেলে গিয়ে সবজি দিয়ে ভাত খায়, আবার ভাব
জি ম্যাডাম ঠিক বলছেন, আমিও সবজি দিয়ে ভাত খাই হোটেলে। কিন্তু স্যার ওই আপনারা যে কফির কথা বলছেন ওটা মই কোনোদিন খাইনি, কি করে বলবো বলেন? তোমাদের মতো অশিক্ষিত মূর্খ লোকজনদেরকে এই অফিসে চাকরি দিছে কে বলো তো? স্যার একটু কথাবার্তা একটু হিসাব করে বলবেন। মোরে চেনেন মই কিটা? একদম আমাদের যে বস আছে না, বসের কিন্তু আমি খুবই কলজ। একটু হিসাব করে কথা বলবেন মোর লগে। তাহলে যাও রং চা বানিয়ে নিয়ে আসো। আর আপনি কি খাবেন, চা নাকি অন্য কিছু? আমি কিছুই খাবো না। আর খান খান, আমাদের অফিসে জয়েন করছেন, কিছু একটা খান, কোনো সেবাই তো পেলেন না। আমি আপনাদের অফিসে জয়েন করছি মানে? আপনিও তো আজকে জয়েন করছেন। দাঁড়ায় আছো কেন? ও জি যাইতে আছি। একটা কথা বলবেন? কি কথা? আপনার স্যালারি কত ধরছে? আমার স্যালারির কথা আপনাকে কেন বলবো? না মানে আমার তো 35,000 ধরছে, এই জন্য চিন্তা করতেছে আপনার কত ধরছে। আমার 40 ধরেছে। 40,000 টাকা? আরে বাপ রে, তাইলে তো পুরো ফাটাফাটি ব্যাপার। কি হয়েছে? হ্যাঁ 40-এর কথা শুনে টাসকি খেয়ে গেলেন নাকি? আরে না না, 40,000 টাকা কোনো টাকা? হ্যাঁ 40,000 টাকা তোমার একদিনের সিঙ্গাপুরের খরচ। সিঙ্গাপুর কোথায় জানেন তো? গল্প হচ্ছে খুব না? একটা কথা দুজনেই মনে রাখবেন, মাস শেষে আপনাদেরকে 10,000 করে স্যালারি দিব। সো কাজ করুন ঠিক মতো।